তিতিক্ষা কম না, কোনো কিছুই না, কিন্তু 5 তারিখের পরে তাদের কর্মীদেরকে কোনো মতেই নিয়ন্ত্রণে রাখতে পারছে না তারা। আমরা মনে করি যে শোনেন, আমাদের একটা বিষয় এই যে আজকে যদি এখনই পর্যন্ত নির্বাচন হয়ে যায়, নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের নেতাদের আর বিচার হবে না, কারণ কেউ না কেউ তাদের সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পর্কযুক্ত। মন্ত্রী বানাবো, তোমাদের এমপি বানাবো, তোমাদের সুযোগ সুবিধা দেবো। আমার সংগঠনের নামে আরো 3টা সংগঠন বানাইছে হিন্দু মহাজোট। কোর্টের মধ্যে একটা মামলা করেছি, কোর্ট ইনজাংশন দিয়েছে হিন্দু মহাজোটের নাম অন্য কেউ ব্যবহার করতে পারবে না। পুলিশকে বললে ফলে পুলিশ বলে কি আমাদেরকে দায়িত্ব দিচ্ছে নাকি? বিএনপি আসলে দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, এখন অনেকেই বুড়ো টুড়ো হয়ে গেছে, মনে করছে কোন দিন মারা যাওয়ার আগে একটু মন্ত্রী টন্ত্রী হই, মানে অনেক ত্যাগ তিতিক্ষা তাদের মধ্যে আছে। আবার অনেকে ধরেন এখনই তো ক্ষমতায় নাই, এরপরেও তো সারা দেশে যে পরিমাণ সেই চাঁদাবাজি শুরু করছে আর কি, বিএনপির নেতা কর্মীদের তো কোনো মতেই কন্ট্রোল করতে পারছে না। তারেক রহমান বারবার আহ্বান জানাচ্ছে, সে আহ্বান কোনো কর্ণপাত হচ্ছে না। তো এই যে মানে বাঁধ ভাঙা জোয়ারের মতো আর কি, তারা প্রত্যেকেই চাচ্ছে যে ক্ষমতা একটু স্বাদ পাইলে আবার সুযোগ সুবিধা নেওয়া যায়। অনেকেই বলে যে আগে চাঁদা দিতে হতো 100 টাকা, সেখানে এখন 300 টাকা দেওয়া লাগে। তো এই যে বিষয়গুলো, তো তারা মনে করছে ক্ষমতায় গেলে পরে সাধারণ যারা বিএনপির কর্মীরা তারা একটু ক্ষমতার স্বাদ পায়, সুযোগ সুবিধা নিতে পারে। বুড়ো বয়স্ক যারা আছে তাদের দীর্ঘদিনের ক্ষমতার বাইরে ছিল, মন্ত্রী শাহজালাল আছে, সেইগুলো আছে, অনেকেই নানান সুযোগ সুবিধার আশায় আছে। দেশপ্রেম বলতে তো খুব কম মানুষের মধ্যেই দেশপ্রেম আছে। এখন এটা মানে জামাতের মধ্যে দেশপ্রেম আছে অবশ্যই। জামাতের আজকে এখনো পর্যন্ত তো জামাতের বিরুদ্ধে কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি এই সমস্ত খবরাখবর তো আমরা কোথাও পাইনি। তো সেই দিক দিয়ে মনে করি যে ইসলামী দল, আমি ইসলামী দলের সমর্থক না, কোনো আমি ইসলামী তাদের কোনো সদস্য না, তাদের কোনো দলীয় না, কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে জামাতকে আজ পর্যন্ত কেউ, জামাতের কোনো কর্মীরা কোথাও চাঁদা তুলেছে কিংবা কোনো জায়গায় দখল বেদখল করার চেষ্টা করেছে, এই ধরনের সংবাদ তো আমরা পাইনি। তো সেই দিক দিয়ে আমরা মনে করি জামাত একটা সেবামূলক দল জনগণের কাছে, এবং ধীরে ধীরে জামাতের তো গ্রহণযোগ্যতা অনেক বাড়ছে সর্বমহলে। আপনি কি মনে করেন যে বিএনপি গ্রহণযোগ্যতা কমে গেছে, জামাতের গ্রহণযোগ্যতা বেড়ে গেছে? অনেক কমেছে। আপনার এই 5 তারিখের আগে বিএনপি যতটা জনপ্রিয়তা ছিল এখন কিন্তু অনেক কমে গেছে। শুধুমাত্র তাদের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা, তারপর হচ্ছে এই যে দখল বেদখল, এই সমস্ত নানান ঘটনার সঙ্গে 17 বছর অনেক কষ্ট করেছে, সেটা কি আপনি মানে করেছে, সেটা তো আমরা অস্বীকার করি না। বহু কষ্ট করেছে, বহু মানুষের জেল কেটেছে। আমাদের সাথে টকশোতে আপনিও ছিলেন, বিএনপি ছিল, বিএনপির উপর কিরকম নির্যাতন হয়েছে সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে। সেটা তো অস্বীকার করার কিছু নাই। বিএনপি প্রচুর নির্যাতনের শিকার, তাদের ত্যাগ তিতিক্ষা কম না, কোনো কিছুই না, কিন্তু 5 তারিখের পরে তাদের কর্মীদেরকে কোনো মতেই নিয়ন্ত্রণে রাখতে পারছে না তারা। আমরা মনে করি যে শোনেন, আমাদের একটা বিষয় এই যে আজকে যদি এখনই পর্যন্ত নির্বাচন হয়ে যায়, নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের নেতাদের আর বিচার হবে না, কারণ কেউ না কেউ তাদের সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পর্কযুক্ত। তো সেই কারণে আমরা মনে করি যে এই সরকার আর কয়েকদিন থেকে এদের বিচার টিচার ভালো মতো করে ফাঁসি কাস্টে ঝুলায়ে সমস্ত গুলো বিদেশি টাকা যেগুলো গেছে সেগুলো ফেরত আনার পরে এরপরে নির্বাচন দিক। নির্বাচনে আমার মনে হয় একটু দেরিতে হয় ভালো। এটা আমার নিজের ব্যক্তিগত। যারা যে নির্বাচন খুব তাড়াতাড়ি করতে চায়, আমি মনে করি না যে এত তাড়াতাড়ি নির্বাচন হওয়া উচিত। কিন্তু আপনি তো বলছেন যে একজনের হাতে কয়েকটি মন্ত্রণালয়, তারা চালাতে পারছে না, তারপরেও ধরে আছে। তো সেই লোকগুলোই কি আসলে পারবে মানে এই নির্বাচনে? ওই জন্য আমার একটা সাজেশন হয়, একটা জাতীয় সরকারের মতো করুক, আরো কিছু মানে কর্মকর্তা তারা নিয়োগ দিক, অথবা সব দল থেকে কিছু লোকজন নিয়ে আসুক, নিয়ে এসে একটা জাতীয় সরকার হিসেবে করে নিক, যে 2-3 বছরের জন্য একটা সরকার থাক, 3 বছরের জন্য তারা দেশ চালাক। দেশে অনেক চৌকস লোক আছে, অনেক ভালো মানুষ রয়ে গেছে, দুষ্ট লোক তো আর খুব বেশি না। আচ্ছা, এখানে বিএনপি নির্যাতনের কথা বলেছি, কিন্তু মানে জামাত ইসলামও অনেকভাবে নির্যাতিত হয়েছে এবং সেটাও অস্বীকার করার মতো না। জামাত ইসলামের উপরও আরো জামাতের একটা ব্যাপার আজকে দেখেন, জামাতের নেতাদের যেভাবে জুডিশিয়াল কিলিং করে হত্যা করা হয়েছে, মানে পুরোপুরি এইভাবে তো অন্য কোন দলের নেতা কর্মীদের এইভাবে ফাঁসি কাছে ঝোলালে সেই দলই থাকতো। জামাতের নেতাদের যেভাবে অন্যায় বিচারের সম্মুখীন হয়েছে, তো তারা তো কম হয়নি। বাংলাদেশের সব রাজনৈতিক দলই আওয়ামী লীগ থেকে মানে নির্যাতনের শিকার এবং বঞ্চনার শিকার, এটা অস্বীকার করার উপায় নেই, কম এবং বেশি। তো বেশি হচ্ছে বিএনপি এবং জামাত দুই দলই প্রচুর নির্যাতনের শিকার হয়েছে, এবং তাদের বহু নেতা কর্মীরা গুমের শিকার হয়েছে, তারপর আয়না ঘরে নিয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে অনেকে সেই ভারতে গিয়ে পাওয়া গেছে। তার মানে এই যে সালাউদ্দিন নাকি একজন নেতা ভুলে গেছে, তো তাদেরও আমরা দেখলাম।
তো নির্যাতন তো আর কম করে নাই, তারা তো এই ক্ষমতায় থাকার চেষ্টা করার জন্য বিরোধী পক্ষকে দমন নিপীড়ন একেবারে, এমনকি এরশাদের দল কেউ কম করেছে না। এরশাদের দল 3 ভাগ 4 ভাগ করে রেখেছে। এমনকি আমার হিন্দু মহাজোট এটা সরকার রাজনৈতিক দল না, তারপরেও আমাদের এক এক নেতাকে ডেকে নিয়ে, আমি যেহেতু সরকারের সমালোচনা করতাম, তাদেরকে ডেকে নিয়ে গোবিন্দ প্রামাণিককে বহিষ্কার করেন, তোমাদের মন্ত্রী বানাবো, তোমাদের এমপি বানাবো, তোমাদের সুযোগ সুবিধা দেবো। আমার সংগঠনের নামে আরো 3টা সংগঠন বানাইছে হিন্দু মহাজোট। কোর্টের মধ্যে একটা মামলা করেছি, কোর্ট ইনজাংশন দিয়েছে হিন্দু মহাজোটের নাম অন্য কেউ ব্যবহার করতে পারবে না। পুলিশকে বললে ফলে পুলিশ বলে কি আমাদেরকে দায়িত্ব দিচ্ছে নাকি, মানে করবেই না, করবেই না। তো সবভাবেই তারা সর্বতভাবে সব সংগঠনগুলোকে নষ্ট করার জন্য যা যা করার দরকার সেগুলো তারা করেছে। অসংখ্য ধন্যবাদ।